মামা এন্ড পাপা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীশ এন্ড মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভিডিও, যেটা প্রতিটা নিউ বাবা মায়েদের মধ্যে প্রশ্ন আনাগোনা করে। এখন আপনারা সকলেই জানেন আমাদের উইন্টার এন্ট্রি করে গেছে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু উইন্টার এখনো আসেনি, যেমন রাজস্থান এবং বিহার এই অঞ্চলগুলোতে কিন্তু এখনো উইন্টার সেভাবে ঢোকেনি। আমাদের কলকাতা শহরেও কিন্তু সেভাবে উইন্টার ঢোকেনি, কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু গ্রাম সাইডগুলোতে উইন্টার মোটামুটি ঢুকে গেছে এবং স্কিনও ভীষণ রুক্ষ দেখা দিয়েছে। তো এই শীতকালে কিভাবে স্নান করাবেন বেবিদের এবং কি দিয়ে স্নান করাবেন, নিউ মাদার যারা তাদের অনেক প্রশ্ন থাকে এবং কিছু ভুল ধারণা থাকে, সেইগুলোই সম্পর্কে আলোচনা করব। এবং বাচ্চাদের সঠিক নিয়ম কি স্নান করানোর এবং কোন প্রোডাক্ট দিয়ে স্নান করানো ভালো এই শীতকাল বা অন্যান্য আদার্স সময়, সে সম্পর্কেও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। যারা নিউ মাদার তাদের মধ্যে অনেক কিন্তু কোয়েশ্চেন থাকে, তারা কিন্তু অনেক ভুলই করে ফেলে এবং সেই ভুলগুলো কি কি এবং কি কি ভুল করা উচিত নয় সেই সম্পর্কেও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই বলবো যে সমস্ত মায়েরা ভীষণ কনফিউজড যে বেবিদের নিউ বেবিদের কিভাবে আপনারা স্নান করাবেন, তাদেরকে বলবো আজকে ভিডিওটা প্রথম থেকে দেখুন, আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে। এবং সারা বছর যদি এই নিয়মেই আপনারা বেবিকে স্নান করান, তাহলে আপনার বেবির কিন্তু কোনো প্রবলেমই হবে না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বলে দিই ফ্রেন্ডস, আমি পিঙ্কি, আমার একটা 4 ইয়ার্স বেবি আছে যার নাম গৌরীশ। তাকে নিয়েই সমস্ত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি এবং আমি আমার এক্সপিরিয়েন্সের বেসেই কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো অবশ্যই বলবো আপনারা যদি আমার চ্যানেলে জয়েন করতে চান, চ্যানেলটি অবশ্যই আবার সাবস্ক্রাইব করে দেবেন এবং সে থাকা বেল আইকন আছে যেটা কিন্তু আপনারা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন আগে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আমি বলবো, নিউ মাদার যারা তাদের একটা কনফিউশন ভীষণ থাকে। নিউ বেবি এসেছে মানে কিন্তু তাদেরকে কিভাবে স্নান করাবো এই নিয়ে আগে তাদের ভীষণ পরিমাণে মাথা ব্যথা হয়ে যায়। তো সবার প্রথম বলি, নিউ মাদার যারা তারা যতদিন না নেভেলটা খুলছে ততদিন তো আপনারা স্নান করাতে পারবেন না, ওই কটা দিন আপনাকে স্পঞ্জিংই করাতে হবে, দেন আপনাকে স্নান করানোর প্রয়োজন আছে। এখানে অনেক মা বাবার ভীষণ কনফিউশন রয়েছে যে স্নান করানোর কতক্ষণ আগে তেল ম্যাসাজ করব। তো আমি এই নিয়ে কিভাবে আপনারা তেল ম্যাসাজ করবেন এই নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, আপনারা সেটা দেখে নিন, দেখবেন আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে। সবার প্রথম আমি বলবো যে কনফিউশনটা মা বাবার মধ্যে থাকে যে একটা বেবিকে, শুধুমাত্র নিউ বেবিকে স্পেশালি, কি নর্মালি জল দিয়ে স্নান করানো যায়, মানে ঈষদুষ্ণ গরম জল দিয়ে স্নান করানো যায়? তো সবার প্রথম আমি বলে দিই, ঈষদুষ্ণ জল তো আপনাকে অবশ্যই নিতে হবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে এনাফ কিন্তু নয় নর্মালি জল। আপনাকে ডক্টর কিন্তু সবসময় সাজেস্ট করে থাকবে যে যখনই আপনি আপনার বেবিকে স্নান করাবেন তখন খেয়াল রাখবেন কোনো বডি ওয়াশ বা সোপ এগুলো ইউজ করতে। কিন্তু আপনারা অনেকেই জানেন পিএইচ ক্ষমতা কিন্তু সোপের অনেকটাই থাকে, যার ফলে কি হয় বেবিদের স্কিনকে রুক্ষ করে। আপনারা বড়রাই দেখবেন, আপনারা যারা যারা সাবানে স্নান করেন তারা দেখবেন আপনাদের স্কিন কিন্তু ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে। সেখানে বেবিদেরও কিন্তু বেবিদের মতন করে গ্লিসারিন সাবান তৈরি হলেও কিন্তু তাদের স্কিন কিন্তু ভীষণই রুক্ষ হয়, কিছুটা কিন্তু হলেও থাকে, যার ফলে স্কিনকে কিন্তু ভীষণ পরিমাণে এফেক্ট করে। আর বাচ্চাদের স্কিন কিন্তু বড়দের তুলনায় 3 থেকে 4 গুণ স্কিন কিন্তু নরম থাকে, তাই এই স্কিনকে কিন্তু যা তা দিলে হবে না। আর নর্মালি কিন্তু কখনোই বেবিদের স্নান করানো উচিত না, কারণ দেখুন ফ্রেন্ডস, এক তো বেবিদের একটা জন্মের পর একটা স্কিন নিয়ে তারা আসে, আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে এবং তারপর যখন তাদের স্কিনের পরিবর্তন হয় সেই পরিবর্তনটা যাতে খুব মিষ্টিভাবে হয় এবং মধুরভাবে হয় সেই দিকটা আমাদের বিশেষ খেয়াল রাখা উচিত। তার জন্য আমি বলছি, যারা মনে করছেন যে শুধু নর্মালি গরম জল দিয়ে স্নান করাবেন, হ্যাঁ আপনি সপ্তাহে 1 দিন 2 দিন করাতেই পারেন, কিন্তু ডেইলি বেসে আপনি নর্মাল জল দিয়ে স্নান করাতে পারবেন না। কারণ দেখুন বেবিদের গায়েও কিন্তু জীবাণু বা ব্যাকটেরিয়া কিন্তু এফেক্ট করে। সাবানের ক্ষেত্রে কি করে, সেই ব্যাকটেরিয়া বা এফেক্টটা কিন্তু স্কিনকে ড্রাই করে দেয়, হ্যাঁ হয়তো 70% নোংরা বার করে দেয়, কিন্তু স্কিনকে ড্রাই করে দেয়। কিন্তু আর জল কিন্তু ওই 60% হার্ডলি নোংরা বার করতে পারে, তার বেশি কিন্তু নয়।
তাহলে আমার কিন্তু বেবির স্কিনের যত্ন নেওয়ার জন্য 100% দিতে হবে। তাই এই 100% না দেওয়ার জন্য আমি সর্বদা গৌরীশকে ডে 1 থেকে, মানে যেদিন থেকে আমি স্নান করানো শুরু করেছি সেদিন থেকে কিন্তু বডি ওয়াশ ইউজ করেছি। এবার আপনারা বলতেই পারেন যে কোন ধরনের বডি ওয়াশ ইউজ করব। তো এই ক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ডস, অনেক ধরনের ব্র্যান্ড আছে, আপনি কোনটা পার্টিকুলার বেছে নেবেন সেটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। আমি কিন্তু গৌরীশের জন্য একটা ভালো ব্র্যান্ডে ইনভেস্ট করেছিলাম এবং দেখে নিয়েছিলাম এখানে কি কি আপনার ফেসিলিটি রয়েছে। সবার প্রথম আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বডি ওয়াশটা ইউজ করছেন সেটা কোকোনাট বা গ্লিসারিন বেস যুক্ত বডি ওয়াশ হওয়া যায়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফ্রেন্ডস, এটা কিন্তু একটুখানি দেখে নেবেন। নেক্সট দেখবেন বডি ওয়াশটির মধ্যে কিন্তু রকম কেমিক্যাল যেন না থাকে, যেমন হচ্ছে ডাইস, থ্যালেস, সালফেট, প্যারাবেন, এইগুলো যাতে না থাকে, এইগুলো কিন্তু আপনাকে একটু দেখে নিতে হবে। আর একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, আপনারা জনসনের তো দেখেইছেন, জনসনের কিন্তু একটা লাভ দিয়ে লেখা থাকে নো মোর টিয়ার্স। ইয়েস, টিয়ার ফ্রি না দেখে আপনাকে এটা দেখতে হবে, এবং যদি আপনি নো মোর টিয়ার থাকে তাহলে কিন্তু একেবারেই জ্বালা জ্বালা করবে না। এক্ষেত্রে আমি বলবো এক একটা বেবি কিন্তু জ্বালা জ্বালাও করে, সামান্য জল বেশি পরিমাণে যদি আপনি চোখে মুখে দিয়ে দেন তাহলে বেবিদের কিন্তু কান্নাকাটি করে বেবিরা। তো এক্ষেত্রেও বলবো আমি, যদি এইরকম হয় তাহলে কিন্তু বেবির চোখ দুটোকে একটুখানি খেয়াল রেখে তবেই কিন্তু ইউজ করবেন। এখানে আমি বলবো শুধুমাত্র জলই যথেষ্ট নয়, জলের সঙ্গে কিন্তু আপনাকে অবশ্যই একটুখানি হলেও বডি ওয়াশ ইউজ করতে হবে। বডি ওয়াশ আপনারা বিভিন্ন ধরনের মার্কেটে পেয়ে যাবেন। কি কি ধরনের বডি ওয়াশ ব্যবহার করবেন সেটা আপনারা একটুখানি সার্চ করে নেবেন। বেবি বডি ওয়াশ যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনাকে বেস্ট ব্র্যান্ডেড কয়েকটা বডি ওয়াশ দিয়ে দেবে। যদি আপনারা খুব না পারেন তাহলে জনসনের ইউজ করতে পারেন, নর্মাল টাকা এবং নর্মাল সিম্পল এবং যথেষ্ট ভালো। আমি মনে করবো গ্লিসারিন যুক্ত, কোকোনাট যুক্ত, এটা হচ্ছে বেস্ট আমি বলতে পারি। কিন্তু অনেকেই চাই যে আরেকটু ভালো কিছু ইউজ করার জন্য, তার জন্য আমি বলবো অনেক ধরনের ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু বেবিদের জন্য স্পেশালি তৈরি হয়েছে এবং কোনো ক্ষতি করে না, ভীষণ লাইট হয়। তো এই ধরনের বডি ওয়াশ ইউজ করবেন। সোপ কিন্তু বডিকে কিন্তু ভীষণ পরিমাণে ড্রাই করে দেয়। আপনারা নিজেরাই ইউজ করে দেখবেন, বা একদিন কিন্তু বেস্ট হয় আপনি বেবির গায়ে বা পায়ের মধ্যে কিন্তু একটু টেস্ট করে নিলেন, টেস্ট করে দেখলেন বেবির স্কিনটা কেমন। এক পায়ে দিলেন বডি ওয়াশ, এক পায়ে দিলেন সোপ, আপনারা বুঝতেই পেরে যাবেন কোন পার্থক্যটা আমি কথা বলছি, কারণ স্কিনের কিন্তু কিছুটা হলেও ডিফারেন্ট দেখা যাবে। এখানে কিন্তু আরেকটি কথা বলে দিই, গ্রীষ্মকাল, বর্ষাকাল বা শীতকাল যে কালই হোক না কেন আপনারা যে কোনো একটা ব্র্যান্ডে ইনভেস্ট করুন এবং সেটাই কিন্তু সারা বছর আপনি ইউজ করুন, কোনো অসুবিধা নেই। যে কোনো একটি, সব বডি ওয়াশের কোনো পার্টিকুলার কাল হয় না, সর্বদা সব ধরনের বডি ওয়াশ চলে। এরপরে একটা পয়েন্ট আসবো ফ্রেন্ডস, যেটা মা বাবারা ভীষণ পরিমাণে ভুল করে থাকে, সেটা হচ্ছে গায়ের রং ফর্সা করার জন্য বেবিদের কিন্তু উপটান ইউজ করে। মানে উপটান মানে বলা যায় আমরা প্যাক, নর্মালি যেটা আমরা বড়রা ইউজ করে থাকি ব্রণের জন্য বা আমাদের স্কিনকে লাইট করার জন্য বিভিন্ন রকম যে প্রোডাক্টগুলো ইউজ করি, তার থেকে আমার মতে যে সমস্ত ঘরোয়া পদ্ধতিগুলো ইউজ করি সেগুলোর ক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ডস, এগুলো একদমই করতে যাবেন না। আপনার বেবির স্কিনটা কিন্তু আপনার জেনেটিক, এটা কিন্তু কখনোই আপনার কোনো উপটান ইউজ করে কিন্তু কখনোই এটা কিন্তু লাইট হবে না। বরঞ্চ এটাকে কি করা যায় ফ্রেন্ডস, এটাকে কিন্তু স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়া যায়। যদি আপনার বেবির ডার্ক স্কিনও হয় সেটারও কিন্তু একটা উজ্জ্বলতা থাকে এবং সেই উজ্জ্বলতার দিকে কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। আমাদের কখনোই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে হলুদ, চন্দন, তারপর বেসন এগুলো দিয়ে ব্যবহার না করাই ভালো বেবিদের। দেখুন ফ্রেন্ডস, সবার প্রথম আমি বলবো বেবিদের স্কিন যেহেতু ভীষণই নরম হয়, উপটান আপনারা ইউজ করেন তাহলে কি হবে, বেবিদের স্কিনটা কিন্তু আরো পাতলা হয়ে যাবে। অলরেডি কিন্তু বেবিদের স্কিন ভীষণই পাতলা হয়, বিশেষ করে 4-5 বছর পর্যন্ত। তাহলে সেই বেবিগুলোর স্কিন যদি এতটাই পাতলা হয় তাহলে কিন্তু ওদের স্কিনে যদি আপনারা আবার উপটান ইউজ করেন, বিভিন্ন রকম প্রোডাক্ট ইউজ করেন, যদি বলে হার্বাল প্রোডাক্ট বেবিদের জন্য উপটান আপনারা যদি ইউজ করেন, সেগুলো কিন্তু র্যাশও তৈরি করতে পারে বা বেবিদের ঠান্ডা লাগিয়ে দিতে পারে, বা অনেক সময় বেবিদের ইচিং হতে পারে, ইরিটেটিং হতে পারে, কান্নাকাটি করতে পারে, অনেক প্রবলেম হতে পারে। আমার মতে যদি আপনি উপটান ইউজ করতে চান সেটাও কিন্তু 4-5 বছর বয়সের পর করুন,
এবং অবশ্যই বলবো কয়েকটা জিনিস আমি এখানে গৌরিশের জন্য করতাম, সেটা হচ্ছে অল্টারনেট। এক হচ্ছে আমি দুধের স্বর দিয়ে গৌরিশকে মালিশ করতাম যাতে স্কিনটা ভীষণ সফট থাকে। আপনি মধু, নারকোল তেল এবং অ্যালোভেরা দিয়ে কিন্তু বেবিদের স্কিনটাকে আপনারা একটুখানি মাসাজ করতে পারেন। তাও আমি বলবো মিনিমাম 1 ইয়ারের পর বলবো, কারণ 1 ইয়ারের আগে পর্যন্ত বেবিদের স্কিন ভীষণই নরম থাকে। 1 ইয়ার পর্যন্ত কিন্তু বেবিদের ইমিউনিটি তৈরি হতেই ভীষণ পরিমাণে টাইম লেগে যায়। তো 1 ইয়ার পর্যন্ত আমি কিচ্ছু করিনি ফ্রেন্ডস। 1 ইয়ারের পর থেকে একটু আধটু করতাম, তাও সেটা সপ্তাহে হয়তো একদিন, কিন্তু আমি ডেলি বেসে একদমই করতাম না। মাঝে মাঝে কিন্তু দুধের স্বর নিয়ে একটু আধটু ওর স্কিনে ঘষে দিতাম। স্কিনে জেল্লা ফেরানোর জন্য বেসন, হলুদ এগুলো আমি কখনোই খুব একটা ইউজ করতাম না। যখন গৌরিশ কথা বলতে শিখেছে, যখন একটু একটু বড় হয়েছে, তখন থেকে একটু আধটু আমি ওই দুধের স্বরটা মাখাতাম, আর মাঝে সাঝে একটুখানি অ্যালোভেরা বা একটু মধু তার মধ্যে দিয়ে একটু কোকোনাট অয়েল দিয়ে কিন্তু আমি একটু মাসাজ করতাম যাতে স্কিনের জেল না ফেরে। কখনো স্কিন টোনকে আমি বাড়ানোর জন্য কিছু করিনি। তাই অবশ্যই বলবো আপনারাও এটা করবেন না। বাই চান্স যদি র্যাশ বেরিয়ে যায় বা বেবি ইরিটেটিং হয়, তাহলে চেঁচামেচি করবে, কান্নাকাটি করবে। তার থেকে বেটার বেবি যখন একটু বড় হবে, কথা বলতে শিখবে, তখন যদি আপনি কিছু করেন, বেবি কিন্তু বলতে পারবে। তাই অবশ্যই বলবো এইগুলো করবেন না। আমাদের খেয়াল রাখা উচিত বেবিদের স্কিন যেন লাইটিং এর বদলে উজ্জ্বল হয়। উজ্জ্বল মানে এখানে স্কিন যেন সফটের কথা, স্কিনের কোয়ালিটি যেন বাড়ে, কখনোই কিন্তু স্কিন টোন বাড়ার কথা আমি এখানে বলছি না। স্কিন টোনটা পুরোটাই কিন্তু জেনেটিক ফ্রেন্ডস, যেটা কিন্তু আপনার বা আপনার ফ্যামিলির বা আপনার হাজবেন্ডের থেকেই কিন্তু আসবে, যেটাকে কিন্তু কোনোভাবে পরিবর্তন না করাই ভালো। নেক্সট বলবো স্নানের পদ্ধতি। অনেকে আছে যারা কিন্তু স্নানের সঠিক পদ্ধতি জানে না। আমি বলবো এটা 12 মাস করুন। যাদের 1 ইয়ার পর্যন্ত বেবি, তার মানে খুবই ছোট বেবি, তাদের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। স্নান করার সময় আপনাকে কিন্তু অতিরিক্ত রোদে বা প্রচন্ড ঠান্ডা ঘরে কিন্তু করাবেন না। সিজন অনুযায়ী কিন্তু একটা আরাম ঘর নিয়ে নেবেন। যদি নিউবর্ন বেবি হয় 3 মাসের 4 মাসের, তাহলে ঘরের মধ্যে করানোটাই বেটার আমি বলবো। স্নান করানোর সময় কিন্তু যদি গরমকাল হয়, তাহলে কিন্তু এসি, পাখা এগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে, কারণ বেবিদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। 1 ইয়ারের পর যদি আপনি বাথরুমে করান স্নান, তাহলেও আমি বলবো যদি আপনার স্নানটা বাথরুমে করাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু স্নান করানোর পর বেবিকে বাইরে নিয়ে আসার সময় অবশ্যই টাওয়াল একটা পেঁচিয়ে কিন্তু বেবিকে ঘরে নিয়ে আসবেন। এতে কি হয়, ফট করে বাইরের হাওয়াটা কিন্তু বেবিদের বুকে লেগে যায় না, বেবিদের ঠান্ডা লেগে যায় না, এবং বেবিরা কিন্তু ইজিলি আনকমফোর্টেবলও ফিল করে না। স্নান করানোর পর হঠাৎ করে হাওয়া দিচ্ছে, যেমন শীতকালে ফ্রেন্ডস, আমি সর্বদা কি করতাম, গৌরিশের জামা কাপড় নিয়েই কিন্তু বাথরুমে ঢুকে যেতাম, এবং সেখানে গৌরিশকে ভালো করে স্নান টান করিয়ে দিয়ে ভালো করে মুছিয়ে ওখানেই কিন্তু আমি ময়েশ্চারাইজার করিয়ে দিতাম। যদি আপনাদের কাছে এরকম ফেসিলিটি না থাকে, তাহলে আমি বলবো আপনারা বেবিকে টাওয়াল দিয়ে র্যাপ করে নিন, তারপর ঘরে নিয়ে আসুন। অনেক সময় কি হয়েছে, এখন যেহেতু গৌরিশ বড় হয়ে গেছে, এখন আর এটা প্রয়োজন পড়ে না। যখন খুব ছোট ছিল গৌরিশ, তখন বাথরুমে গিয়ে আমি তাকে বাথ দিতাম, এবং বাথ দেওয়ার পর কিন্তু তাকে ময়েশ্চারাইজার করাতাম। ময়েশ্চারাইজার করানোর পর কিন্তু আমি তাকে জামা প্যান্ট পরিয়ে তবেই কিন্তু বাথরুম থেকে বার করতাম। এক্ষেত্রে আমি বলবো যদি আপনাদের এটা পসিবল না হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই বলবো 2টো টাওয়াল রাখুন, ওটা দিয়ে বেবিকে বাথের পর মুছিয়ে দিন। আরেকটি কিন্তু আপনারা শুকনো টাওয়াল রাখুন, যাতে বেবিকে জড়িয়ে আপনারা ঘর পর্যন্ত নিয়ে আসতে পারেন। এবং খেয়াল রাখবেন স্নান করার পরে পরেই জামা প্যান্ট পরিয়ে দিয়ে বডি যখন 15 মিনিট পর নর্মালি চলে আসবে, যদি আপনার মনে হয় যে শীতকাল নয় গরমকাল, তাহলে আপনি এসি বা পাখা চালিয়ে দিতে পারেন। কিন্তু তার আগে পর্যন্ত আমি বলবো বডিকে আগে নর্মাল টেম্পারেচারে আসতে দেবেন। নিউবর্ন বেবি হোক বা বড় বেবি হোক, মানে 4 বছর, 3 বছর, 2 বছর, যেমনই হোক বেবি হোক, এটাই কিন্তু নিয়ম। এই নিয়মে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার বেবি ঠান্ডা লাগবে না, আপনার বেবি কাশি হবে না। অনেক সময় এই কারণেও কিন্তু কাশি সর্দি হয়ে থাকে, মা বাবারা বুঝতেই পারে না যে ফট করে কিন্তু কেন সর্দি লেগে গেল, সবকিছু খেয়াল রাখলাম তা সত্ত্বেও। আরেকটি জিনিস আমি করতাম, গৌরিশকে যেদিন থেকে গৌরিশ কিন্তু খেতে শিখেছে, সেদিন থেকে কিন্তু স্নান করার পর একটুখানি আমি কিন্তু ওকে গুড় দিয়ে দিতাম। এটা কিন্তু বডিকে ভীষণ পরিমাণে গরম রাখতে সাহায্য করে, বিশেষ করে শীতকালে। গরমকালে কিন্তু দিতাম না, শীতকালে কিন্তু পার্টিকুলার দিই। যদি আপনার কাছে গুড় না থাকে, তাহলেও আমি বলবো অন্তত মধু একটু হলেও 1 ইয়ারের পর থেকে তো বেবিকে দিয়ে দেবেন। বা আপনি যদি খেজুরের সিরাপ করেন, সেটাও কিন্তু একটুখানি দিয়ে দেবেন, বেবিদের বডি কিন্তু গরম থাকবে। এটা স্পেশালি আমি বলবো শীতকালে করুন। আরেকটি জিনিস কনফিউশন মায়েদের ভীষণ পরিমাণে থাকে, সেটা ভীষণ জরুরি আলোচনা করা, সেটি হচ্ছে শীতকাল মানে একটু বেশি গরম জলে বেবিকে স্নান করিয়ে দেওয়া, গরমকাল মানে
একটু বেশি ঠান্ডা জলে স্নান করিয়ে দাও। এই ক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ডস, যেটা যে সিজনে প্রয়োজন এমনটা কিন্তু নয়, যে গরমকাল মানে ঠান্ডা, শীতকাল মানে গরম, এমনটা কিন্তু নয়। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, না ঠান্ডা না গরম। মাথায় রাখতে হবে বেবিদের জলের উষ্ণতা কিন্তু খুব একটা গরমও হবে না, খুব একটা ঠান্ডাও হবে না। দরকার পড়লে আপনারা কিন্তু এটা দিয়ে চেক করে নেবেন, বা আপনারা হাতে কিন্তু ফেলে এই উপরে কিন্তু ফেলে চেক করে নেবেন। সবসময় চেষ্টা করবেন অতিরিক্ত গরম জলেও স্নান না করানোর, এতে কিন্তু বেবিদের পেট গরম হয়ে যায়। শীতকালে যেমন যদি আপনি অতিরিক্ত গরম জলে বেবিকে স্নান করান, তাহলে কিন্তু বেবিদের পেট গরম হয়ে যাওয়ার চান্স থাকে। যদি আপনি ঠান্ডা জলে প্রচন্ড পরিমাণে গরমকালে স্নান করান, তাহলে ঠান্ডা লেগে যায়। তাই অবশ্যই বলবো সারা বছরই আপনারা 5-6 বছর পর্যন্ত মিনিমাম ঠান্ডা জল গরম জল মিক্স করে স্নান করাবেন। এতে কিন্তু বেবিদের বডি রিল্যাক্স হয়, যেটা মায়েদের ভীষণ কনফিউশন থাকে। তাই আশা করবো আপনাদের এখানে কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পয়েন্ট হচ্ছে বেবিকে আমরা কতক্ষণ স্নান করাতে পারি। এক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ডস, ছোট বেবিদের কিন্তু বেশিক্ষণ নয়, যারা 1 ইয়ার পর্যন্ত এখনো বসতে শেখেনি, তাদের ক্ষেত্রে আমি বলবো শীতকাল হলে একদমই খুব অল্প সময় ধরে স্নান করান। 10 মিনিট 15 মিনিট ধরে কিন্তু স্নান করাবেন না। স্নান করানোর আগে আমি একটা পদ্ধতি ইউজ করতাম, সেটা হচ্ছে যখনই আমি বাথরুমে নিয়ে যেতাম বেবিকে, আমি গিজারটা কিন্তু অন করে দিতাম, যাতে বাষ্প কিন্তু পুরো বাথরুমটাই ভরে যায় এবং একটা ওয়ার্ম ওয়েদার হয়। এটা কিন্তু আমি করতাম। যদি আপনাদের পক্ষে পসিবল থাকে তাহলে অবশ্যই এটা করুন। দেখবেন বেবিকে স্নান করাতে যাচ্ছেন, বেবির একটু কান্নাকাটি করবে, জামাটা যখনই খুলে দেবেন শীতকালে স্পেশালি, তখন কিন্তু বেবিরা একটু কান্নাকাটি করে। একটু গিজারের জলটা কিন্তু খুলে দেবেন, দেখবেন বাষ্পতে কিন্তু বাথরুমটা পুরো ভরে যাচ্ছে এবং একটা ওয়ার্ম ওয়েদার হয়ে যাচ্ছে। আর যদি রুম হিটার থাকে তাহলে তো ভীষণ ভালো। গৌরীশকে 4 থেকে 5 মিনিটের মধ্যে ব্যাপারটাকে পুরোটাকে কিন্তু আমি কমপ্লিট করে ফেলতাম স্নানের পদ্ধতিটা। যখন গৌরীশ একটু বড় হলো, বুঝতে শিখলো, 1 ইয়ার 2 ইয়ার্স হয়ে গেল, তখন থেকে কিন্তু গৌরীশকে সেটা 10 মিনিট করলাম। হ্যাঁ, আর এখন গৌরীশ মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগিয়ে দেয় স্নানের জন্য। তাই বেশিক্ষণ নয় ফ্রেন্ডস, নিউবর্ন বেবি হলে জাস্ট 2-1 মগের মধ্যেই হয়ে যাবে। শীতকালে গরমকালে একটু আপনি করাতেই পারেন, বেবিরা জল পছন্দ করে, কিন্তু শীতকালে আমার মনে হয় না অতিরিক্ত স্নান করানোর প্রয়োজন আছে। কিন্তু এমনটা নয় যে বডি ভিজলো পিঠ ভিজলো না, এমনটা কিন্তু নয়। পুরো বডিটাই যাতে সুন্দরভাবে জল দিয়ে আপনি স্নান করাতে পারেন সেই দিকটাও কিন্তু খেয়াল রাখবেন। 1 মগ জল দিয়ে কিন্তু স্নান করাবেন না। বাথটবের মধ্যে জল নিয়ে নিন, তারপর বেবিকে বসিয়ে ভালো করে বেবির আস্তে আস্তে কিন্তু স্নানের কিন্তু পদ্ধতি আছে এখানে ফ্রেন্ডস। অনেক মা বাবা আছে স্নান মানে কিন্তু মাথায় আগে জল ঢেলে দিল, এমনটা কিন্তু করবেন না। সবার প্রথম বেবির পা ভেজাবেন, হাত ভেজাবেন, তারপর বেবির আস্তে আস্তে কিন্তু পেটে জলটা দেবেন, তারপর আস্তে আস্তে কিন্তু বেবির বুকে দেবেন, মুখে দেবেন এবং লাস্টে কিন্তু বেবির মাথায় দেবেন। তারপর বেবিকে কিন্তু আপনারা মুছিয়ে দেবেন। এটাই কিন্তু নিয়ম, স্নানের পদ্ধতি এটাই ফ্রেন্ডস। অনেক মা বাবা কনফিউশন হয়ে কিন্তু স্নানের পদ্ধতি পুরো চেঞ্জ করে ফেলে, মানে আগে মাথায় দিয়ে দেয় এবং পরে কিন্তু বডি গা এগুলো নিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু গৌরীশকে এইভাবে স্নান করিয়ে আসছি। প্রথমে পায়ে দিন, হাতে দিন, আবারও বলছি পা হাত, তারপর কিন্তু বেলি, তারপর কিন্তু বেবির ছাতি, তারপর কিন্তু বেবির মুখে জল দিন, তারপর কিন্তু মাথায়। আর অবশ্য বলবো স্নানের সময়টা কিন্তু খেয়াল রাখবেন। বেবিদের স্নানের যদি শীতকাল হয় 5 থেকে 7 মিনিট এনাফ। তারপর যদি গরমকাল হয় সেক্ষেত্রেও আমি বলবো 5 থেকে 7 মিনিট এনাফ। যদি আপনার মনে হয় বেবি 1 ইয়ারের ওপর হয়ে গেছে, সেখানে কিন্তু 10 থেকে 12 মিনিট করাতে পারেন। ও 2 ইয়ার্স 3 ইয়ার্স যেমন যেমন বেরোবে তেমন তেমন কিন্তু 5 মিনিটস বাড়িয়ে দিতে পারেন। আজকের ভিডিও এখানেই দিয়ে করে দিলাম ফ্রেন্ডস। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে। ওকে ফ্রেন্ডস, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন।